চিরতর সংগ্রাম। 2-1-0 ignition liftoff। অপ্রতিরোধ্য গতিতে এগুচ্ছে বাংলাদেশ। জলে স্থলে এমনকি মহাকাশেও এখন সম্মানজনক উপস্থিতি বাংলাদেশের। বিশ্বকে তাক লাগিয়ে নিজস্ব অর্থায়নে শেষের পথে পদ্মা সেতু তৈরির কাজ। কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে টানেল। নিউক্লিয়ার ক্লাবের গর্বিত সদস্য, একসময়ের কথিত তলাবিহীন ঝুড়ি বাংলাদেশ। চলছে মেট্রো রেল আর নতুন সমুদ্র বন্দর নির্মাণের কাজও। অদম্য এই অগ্রযাত্রার কেবল স্বপ্নদ্রষ্টা নন, তার ভিত্তি জীবদ্দশাতেই তৈরি করে গিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। দূরদর্শী বঙ্গবন্ধু জানতেন বাঙালির কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তির পূর্বশর্ত জ্বালানি নিরাপত্তা, আর সেজন্য দেশের মাটি আর সম্পদে জনগণের মালিকানা প্রতিষ্ঠায় সর্বাত্মক প্রচেষ্টা ছিল তার। 1975 সালের 9 আগস্ট শেল অয়েলের কাছ থেকে মাত্র 4.5 মিলিয়ন পাউন্ডে 5টি গ্যাস ক্ষেত্র কিনে রাষ্ট্রায়ত্ত করেছিলেন বঙ্গবন্ধু। তারপর থেকেই তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, রশিদপুর, কৈলাসটিলা বৃহৎ এই 5 ক্ষেত্রের মালিকানা বাংলাদেশের। এখন পর্যন্ত দেশের মোট চাহিদার একটি বড় অংশই পূরণ করে চলেছে সেই ক্ষেত্রগুলো। অর্থাৎ আজকের যে উন্নয়ন অগ্রযাত্রা, তার নেপথ্যে বড় প্রভাবক হিসেবে কাজ করেছে বঙ্গবন্ধুর সেই যুগান্তকারী পদক্ষেপ। আমি সমস্ত সকল প্রকার সাহায্য সহানুভূতি আশা করি এবং এও আশা করি যে দুনিয়ার শান্তিপূর্ণ গণতান্ত্রিক যে মানুষ আছে তারা এগিয়ে আসবে আমার মানুষকে সাহায্য করার জন্য। আমি বিশ্বাস করি সেকুলারিজমে, আমি বিশ্বাস করি গণতন্ত্রে, আমি বিশ্বাস করি সোশ্যালিজমে। জাতীয়তাবাদী হয়েও কিষাণের জন্য, শ্রমজীবী মানুষের জন্য, মধ্যবিত্ত মানুষের জন্য এত দরদ পৃথিবীর ইতিহাসে কোনো নেতার আছে বলে আমার জানা নাই। এই 72 সন থেকে চিন্তা করতে করতে আস্তে আস্তে একটা কায়দায় এনে দেখেছেন যে এইটা ছাড়া আমার কোনো ভবিষ্যৎ নাই। আমার তো এই দেশে কোনো খুব বেশি মিনারেল নাই, কাজেই এইটাকে আমার করায়ত্ত আনতে হবে, সরকারের আনতে হবে। শুধু তাই না, 73 সনে 17টা কোম্পানি ওই এক্সপ্লোরেশনের জন্য লিজ দিয়েছিল এবং তারা খুব বড় হাতে টাকা দিয়েছিল, ডাউন পেমেন্ট যাকে বলে। এটা দিয়ে একটা ফান্ড হয়েছিল। শুধু তাই না, স্বাধীনতার পরপরই অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন অধিগ্রহণ করেছিল বঙ্গবন্ধু সরকার। সেটি 1974 সাল থেকে কাজ করছে পেট্রোবাংলা নামে। সে বছরই পাশ হয়েছিল পেট্রোলিয়াম আইন। এমনকি যুদ্ধবিধ্বস্ত সেই সময় বঙ্গোপসাগরকে 6টি ব্লকে ভাগ করে তেল গ্যাস অনুসন্ধানের কাজও শুরু করেছিলেন জাতির পিতা। উৎপাদন অংশীদারিত্ব চুক্তি পিএসসি চূড়ান্ত করার পাশাপাশি তেল গ্যাস অনুসন্ধানেও আলাদা তহবিল গঠিত হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে। বঙ্গবন্ধু নিশ্চিতভাবে জানতেন এদেশের মানুষ একদিন ঘুরে দাঁড়াবে, তাদের কেউ দমিয়ে রাখতে পারবে না। আর তাই দিন বদলের স্বপ্ন, পরিকল্পনা ছিল, মনে প্রাণে বিশ্বাস করতেন একদিন সোনার বাংলা তৈরি হবেই, আর সেই দিন বদলে যুগান্তকারী ভূমিকা রাখবে তরুণরা। যদি আরো 2 মাস লাগতো কি 3 মাস লাগতো স্বাধীন হতে, তো তোমরা যুদ্ধ করতে না? যদি 1 বছর লাগতো যুদ্ধ করতে না? না খেয়ে কষ্ট করতে না? তোমরা শত্রু মোকাবেলা করতে না? গুলি খেয়ে মরতে না? এই 1 বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে, গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে, শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে। করবা? আমি জানি তোমরা করবা। কি করবেন তিনি বাংলাদেশকে নিয়ে, এই স্বপ্নই ছিল বঙ্গবন্ধুর। কিন্তু দুর্ভাগ্যজনক, তিনি একটি স্বপ্ন পূরণ করে গেছেন, আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, কিন্তু আরেকটি স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারেন নাই। বাংলাদেশকে তিনি একটি সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলায় রূপান্তরিত করা, আজকে সেই পথে তার কন্যা নেতৃত্ব দিয়ে চলেছেন। জীবদ্দশায় স্বপ্নের সোনার বাংলা দেখে যেতে পারেননি বঙ্গবন্ধু, কিন্তু পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে নানা চ্যালেঞ্জ মাথায় নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন বঙ্গবন্ধু কন্যা।
বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকাণ্ডের ২১ বছর পর ১৯৯৬ সালে প্রথম দফা সরকার গঠন করেই জ্বালানি খাতকে অগ্রাধিকার দেন শেখ হাসিনা। ২০০৯ সাল দ্বিতীয় দফা প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে সবচেয়ে সফল সময় পার করছে বাংলাদেশ। এই সময়কালে বিদ্যুতের উৎপাদন যে প্রায় ৫ গুণ বেড়েছে, তার নেপথ্যেও গ্যাসের বাড়তি উৎপাদন ও জ্বালানি তেল আমদানি বৃদ্ধি সবচেয়ে বড় প্রভাবক। ১৯৭৪ সালে কাজ শুরুর পর ১৬ বছরে ৭টি গ্যাস ক্ষেত্র আবিষ্কার করে পেট্রোবাংলা। পরে অনুসন্ধানের জন্য গঠিত আলাদা কোম্পানি বাপেক্স আবিষ্কার করে আরও ৪টি নতুন ক্ষেত্র। এখন ২৭টি ক্ষেত্র থেকে দৈনিক ২৭৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করছে পেট্রোবাংলা। দেশের সম্পদে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বাবার মতোই দৃঢ় প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দূরদর্শী চিন্তাতেই প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তি করেছে বাংলাদেশ। এখন গভীর সমুদ্রে নতুন সম্ভাবনার হাতছানি। সেখানে কয়েকটি ব্লকে শুরু হয়েছে অনুসন্ধান কার্যক্রম। কেবল তাই নয়, ব্লু ইকোনমি এখন নতুন স্বপ্ন দেখাচ্ছে আগামীর বাংলাদেশকে। স্থলভাগের গ্যাস শেষের পথে, তাই এলএনজির দিকে ঝুঁকেছে জ্বালানি বিভাগ। কক্সবাজারের মহেশখালীতে তৈরি হয়েছে 2টি ভাসমান এলএনজি টার্মিনাল। ৫০০ মিলিয়ন ঘনফুটের বেশি গ্যাস আসছে সেখান থেকে। ফলাফল, কেটে গেছে শিল্পে গ্যাস সংকট। বঙ্গবন্ধুর পরিকল্পনা নিয়ে ১৯৭৬ সালে যাত্রা শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। কার্যক্রম শুরু করে 3টি তেল বিপণন কোম্পানি সহ 2টি ব্লেন্ডিং প্ল্যান্টস ও একটি রিফাইনারি। তখন থেকে এক মুহূর্তের জন্য দেশের জ্বালানি তেলের ঘাটতি হয়নি। পদ্মা, মেঘনা ও যমুনা রাষ্ট্রায়ত্ত 3 কোম্পানি টেকনাফ থেকে তেঁতুলিয়া সবখানে জ্বালানি তেল পৌঁছে দিচ্ছে অভিন্ন দামে। এই তেল সরবরাহ সহজ করতে দেশব্যাপী পাইপলাইন নির্মাণের কাজ চলছে জোরে সোরে। কক্সবাজারের কুতুবদিয়ায় বসানো হচ্ছে সিঙ্গেল পয়েন্ট মুরিং বা এসপিএম। বেড়েছে কয়লার উৎপাদনও। বড়পুকুরিয়া খনি থেকে দৈনিক উৎপাদন হচ্ছে ৪,৫০০ মেট্রিক টন উন্নত মানের বিটুমিনাস কয়লা। সেই কয়লার ওপর নির্ভর করে পাশেই চলছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র। আবিষ্কৃত আরও 4টি খনি থেকে উত্তোলন শুরু করতে কাজ করছে সরকার। বেড়েছে কঠিন শিলার উৎপাদন। মধ্যপাড়া প্রকল্প থেকে দৈনিক উৎপাদন হচ্ছে ৪,০০০ টনের বেশি গ্রানাইট, যা দিয়ে তৈরি হচ্ছে পদ্মা সেতুর মতো স্বপ্নের প্রকল্প। পিতার দেখানো পথেই আত্মমর্যাদাশীল উন্নত বাংলাদেশ গড়তে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই প্রচেষ্টার সুফল পাচ্ছে এদেশের মানুষ, আর অবাক হয়ে বিশ্ব দেখছে উন্নয়নের রোল মডেল বাংলাদেশকে। এই অগ্রযাত্রার সার্বক্ষণিক সারথি জ্বালানি বিভাগ।